সীমান্ত নয়, এখন মাদক ও চোরাচালানকারীদের নিরাপদ রুট হয়ে উঠছে সাগরপথ। মাছ ধরার ট্রলারের আড়ালে ইয়াবা, ফেন্সিডিল সহ শুল্ক ফাঁকি দেওয়া বিভিন্ন পণ্য ঢুকছে দেশে। বড় বড় চালান জব্দ হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পটুয়াখালী থেকে আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, প্রতিদিন শত শত মাছ ধরা ট্রলার যাতায়াত করে উপকূলের বিভিন্ন ঘাট এবং মৎস্য বন্দরে। কিন্তু এসব ট্রলার কি শুধু মাছই পরিবহন করে? গত বছরের ২৮ ফেব্রুয়ারি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের একটি মাছ ধরা ট্রলার থেকে উদ্ধার করা হয় ১ লাখ পিস ইয়াবা। একই বছরের ২৮ আগস্ট পটুয়াখালীর লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ট্রলারে পাওয়া যায় ৬৮১ বস্তা বিদেশি সুপারি, যা সাগরপথে মিয়ানমার থেকে আনা হয়েছিল। চলতি বছরের ২০ মার্চ বাউফলের কালাইয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩৩৪ বস্তা পপি বীজ এবং ৫৭৪ বস্তা সুপারি। আর গত ১৭ মে জব্দ করা হয় আরও ৬৮১ বস্তা বিদেশি সুপারি। অনুসন্ধান বলছে, উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটা, রাঙাবালি, গলাচিপা এবং বাউফলের নদী ও সাগর মোহনার অসংখ্য রুট ব্যবহার করছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। জব্দ হওয়া এসব চালানের পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। বারবার চালান ধরা পড়লেও মূল কারবারিরা থেকে যাচ্ছে আড়ালে। প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে এই চোরাচালান নেটওয়ার্ক? মাদক একটা ব্যাধি, এই ব্যাধিকে সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে আমরা পটুয়াখালীতে কিছুতেই প্রশ্রয় দেব না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, টহল জোরদার করা হয়েছে সমুদ্র এবং নদীপথে। যারা এই রুটগুলো ব্যবহার করে মাদক এবং প্লাস চোরা মালামাল এনে থাকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করব। বিশেষজ্ঞদের মতে, চালান জব্দের পাশাপাশি আমদানিকারক এবং উপকূল ভিত্তিক সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে না পারলে বন্ধ করা কঠিন হবে সাগরপথে মাদক এবং চোরাচালান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।